এরকম সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে উপহার দিতে পেরে নিজেকেই সত্যি ধন্য মনে করছি। কোথায় রসুনের ক্ষেত, গার্লিক যেটাকে ফুটে আছে, তাই না? এটা কি ফুল? কদম ফুলের মতো লাগছে। তো চলুন দেখুন। ক্ষেত সাম্প্রতিক একটা ভিডিও ভাইরাল চলছে বাংলাদেশের ট্রেন্ডিংয়ে, যেটা হচ্ছে আমি সৃজন মণ্ডল চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আমি মাঠে, এই মুহূর্তে আমি খোলা প্রান্তে দাঁড়িয়ে আছি, সবুজ ঘাসের বুক চিরে সবুজ ফসলের মাঠে। তো দেখুন, আমি আপনাদের সামনে কিছু ফুটেজ আমি তুলে ধরবো, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সাম্প্রতিক একটা ভিডিও ভাইরাল চলছে বাংলাদেশের ট্রেন্ডিংয়ে, যেটা হচ্ছে আলুর ক্ষেত। সেই আলুর ক্ষেতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। ভিডিওটি বেশি বড় হবে না, একটু সর্ষের মৌসুম ছিল, আমরা প্রচুর সর্ষে তুলে নিয়েছি। সর্ষে ফুল থেকে আমরা অনেক ফটো তুলে নিয়েছি সর্ষের ক্ষেতের সামনে দাঁড়িয়ে। তো দেখুন, ফুল ঝরে গেছে, এখন শুধু সর্ষের ডাঁটা ঝুলে আছে, দেখেছেন? যেটা হচ্ছে সর্ষ, এটা থেকে কি পাই আমরা? সর্ষের তেল পাই, যেটা মাস্টার্ড অয়েল। ঠিক আছে, চলুন নেক্সট ভিডিওতে যাই। এটা আপনারা কি দেখতে পাচ্ছেন? একটা ফুল ফুটে আছে, তাই না? এটা কি ফুল? কদম ফুলের মতো লাগছে। তো চলুন দেখুন। আপনারা যে ক্ষেতটি দেখছেন, এটা হচ্ছে পেঁয়াজের কদম বলে, কদম ফুল, যেটা আমরা যে পেঁয়াজটা খাই সেই পেঁয়াজের বীজ। দেখতেই পাচ্ছেন এখানে বেসনের চাষ হচ্ছে পেঁয়াজের। তো এটা যখন পাকবে, এর থেকে বীজ বেরোবে, মানে পেঁয়াজের বীজ, সেটা আবার জমিতে পড়লেই পেঁয়াজের দানা হয়। তো দেখো, এবার আমরা আছি কোথায়? রসুনের ক্ষেত, গার্লিক যেটাকে বলে। দেখো, প্রতিটা গাছ কত সুন্দর হেলদি হয়েছে, আর কিছুদিনের মধ্যেই এর নিচে রসুন বড় হতে থাকবে। দেখো, এখানে একটা গাছ পড়ে আছে অলরেডি, নিচে এরকম হয়েছে, এখনও বড় হয়নি, জাস্ট স্টার্টিং পয়েন্টের। তো চলো দেখতে থাকো। দেখেছো রসুনের ক্ষেত এটা? আর এটা দেখো লঙ্কা, লঙ্কা পেকে লাল হয়ে গেছে। এটা হচ্ছে পালং শাকের ক্ষেত। এবার আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বাঁধাকপির ক্ষেত। এটা দেখতে পাচ্ছেন বাঁধাকপি। বাঁধাকপি অ্যাকচুয়ালি শীতের, তো শীতেরও শেষের দিকে, বাঁধাকপির ক্ষেতও কিন্তু শেষের দিকে। দেখতে পেয়েছো? দেখো কীভাবে মাঠে এসে আমি আপনাদেরকে এই সুন্দর সুন্দর সতেজ সবজিগুলো বা এই ফসলের ক্ষেতগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি একটাই কারণ, এই এই মুহূর্তগুলো বাড়ি বসে থাকলে আপনারা দেখতে পারবেন না। আপনাদেরকে আমি শো করানোর জন্য জাস্ট এই ক্রিয়েটিভিটিগুলো আমি তুলে ধরেছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই সঙ্গে থাকবেন। তো দেখুন, এখানে এটাও সর্ষে কিন্তু এখন ফুল নেই, কারণ এটা থেকে এখন ফল ফল আশা করব আমরা। কিছুদিন পরে এটা পেকে যাবে, পেকে যাওয়ার পরে এটা মড়াই করে আবার আমরা এর থেকে অয়েল পাবো, যেটা মাস্টার্ড অয়েল, সর্ষের তেল। এখন আমি তোমাদের সামনে কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম ফুল বাগান, সেটাতে কিছু কিছু ফুল ফুটেছিল। আজ দেখো সেই ফুলটাই কত সুন্দর হয়েছে। দেখো, কিছুদিন আগে দেখিয়েছিলাম না যে ফুল ফুটছে, কেবল কুড়ি হচ্ছে, আর আজ দেখো কত বড় বড় হয়ে গেছে। দেখেছো? অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে না? সত্যিই অসাধারণ। এই ফুলগুলো শায়দ আর 2 দিন কি 3 দিনের মধ্যে এই ফুলগুলো তুলবে। 2 দিন থেকে 3 দিনের মধ্যে এই ফুলগুলো তোলায় আবার মার্কেটে নেবে, সেখান থেকে কিছু আর্নিং আসবে কৃষকের। দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ। এরকম সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে উপহার দিতে পেরে নিজেকেই সত্যি ধন্য মনে করছি। দেখতে থাকো। এগুলো হচ্ছে মাঠের সৌন্দর্য। কেমন লাগলো এই সৌন্দর্য? তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবে আমার এই মাঠের ভিডিওটি কেমন লাগলো। এখন সর্ষে ক্ষেতে সেরকম ফুল নেই, তাই আমি তোমাদেরকে ফুল বাগানে নিয়ে আসলাম। থ্যাংক ইউ সো মাচ যে আমার সঙ্গে জুড়ে আছো। অবশ্যই ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টস করে যাবেন। বাই বাই, টাটা।